ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমাদের শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ এবং শ্রীরামকৃষ্ণের জীবন আলোচনা হয়। তো আজকে না ঠাকুর একটা কথা বলেছেন যে জগদম্বা গলা পর্যন্ত উঠে রয়েছে। তো রামকৃষ্ণের যে মা আছে না, মা শব্দটা আমাদের একদম গলা পর্যন্ত উঠে রয়েছে। আমরা যারা রামকৃষ্ণ পরিবারের অন্তর্ভুক্ত, মানে রামকৃষ্ণ পরিবারের খুব অন্তরঙ্গ, তাদের কাছে না, তাদের হৃদয়ের একদম গভীরে এই মা শব্দটি একদম ব্যপ্ত হয়ে রয়েছে, যারা খুব কাছাকাছি। তো ওই জন্যই মনে হয় একদম গলা পর্যন্ত উঠে রয়েছে। তো মা সম্পর্কে বলতে পারলেই না ভালো ভালো লাগবে। আপনাদেরও হয়তো এরকম লাগতে পারে, তো কারণ সামনে তো মায়ের তৃতীয় পূজা। তো মা সম্পর্কে তো ঠাকুর বলেছেন যে তিনি সরস্বতী, শ্রীরামকৃষ্ণ বলেছেন তিনি হচ্ছেন জ্ঞানদায়িনী। তিনি সরস্বতী, জ্ঞানদায়িনী, তিনি জগদ্ধাত্রী, তিনি দুর্গা, তারপরে হচ্ছে তিনি হচ্ছেন ভগবতী। যাই হোক না কেন, তো আমাদের লাভটা কি? ধরুন একটা খুব মূল্যবান জিনিস রয়েছে, ওটা যদি আমার না হয়, ওটা যদি আমার জীবনে আমার কাছে কোনো কাজেই না আসে, তাহলে ওই জিনিসের প্রয়োজনটাই কি? তো এই মা যদি আমার না হয়, তাহলে যতই তিনি জগদ্ধাত্রী হন আর যতই তিনি দুর্গা হোক, সরস্বতী হোক, তো আমার তো কোনো লাভ নেই। তো সে কারণে যে আমার যে মা, আমাদের মা, সেই দিক দিয়ে দেখবো আমরা যে তিনি জগদ্ধাত্রী, দুর্গা, এসব বিষয় পরে। তো অনেককে দেখেছি, যেমন হচ্ছেন অমেয়ানন্দ, তারপরে হচ্ছে শ্রীমৎ স্বামী ভজনানন্দ মহারাজ, এরা যারা প্রাচীন সাধু রয়েছে, এরা না সব সময় একটা প্রণাম মন্ত্রই বলতে দেখেছি আমরা। তাদের সাথে কি সম্পর্ক জানি না, চিকিরম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রীত্বা প্রণমামি মুহুর্মুহু। জননীকে, জননী মানে হচ্ছে জন্মদাত্রী, তো জননীকে, জননী হচ্ছে আমার মা সারদা দেবী, আর শ্রীরামকৃষ্ণ হচ্ছে জগৎগুরু। এই দুজনের পাদ পদ্মে আমি বন্দনা করি, প্রণাম করি, এই বলে শুরু করছি। তারা এইভাবে করতেন। তো এখানে বলছেন জননী হচ্ছেন সারদা দেবী। এখন আমরা একটু দেখি একটা স্মৃতি। লাবণ্য কুমার চক্রবর্তী, তিনি কাশীতে গেছেন। তো কাশী আমাদের অদ্বৈত আশ্রম রয়েছে, সেবাশ্রম রয়েছে এখন, তখন অদ্বৈত আশ্রম। তো অদ্বৈত আশ্রমে গেছেন, ওখানে তুরীয়ানন্দ মহারাজ রয়েছে, আর হচ্ছে মাস্টার মশাই শ্রীম, আপনারা সবাই জানেন কথামৃতকার, তিনিও রয়েছে। তো লাবণ্য কুমার, তো তিনি গিয়ে মাস্টার মশাইয়ের সাথে ওখানে দেখা হয়েছে অদ্বৈত আশ্রমে গিয়ে। তো মাস্টার মশাই তাকে দেখে বলছেন যে পাশেই হচ্ছে রাস্তার ওপারে, অদ্বৈত আশ্রমের ওপারেই হচ্ছে লক্ষ্মী নিবাস। তো লক্ষ্মী নিবাসে না শ্রী শ্রী মা রয়েছে, তা আপনি চাইলে মাকে দর্শন করে আসতে পারেন, প্রণাম করে আসতে পারেন। তো লাবণ্য কুমার মাস্টার মশাইয়ের কথা শুনে তো মাকে দর্শন করতে যাচ্ছেন, প্রণাম করতে পারছেন। তো মাস্টারমশাই যখন বলছিলেন না, সাথে পাশে আরো দুজন যুবক ভক্ত ছিল, তো তারাও ওনার পিছন পিছন গেছে। তো যাওয়ার সময় না সাথে রাসবিহারী মহারাজ অর্থাৎ মায়ের সেবকের সাথে দেখা হয়েছে। তো মায়ের সেবক রাসবিহারী মহারাজ রাস্তায় দেখা হতো, এই ভক্তকে বলছে, লাবণ্য কুমারকে বলছেন, যান, মা আছেন ওখানে, দোতলায় আছেন, আপনারা বারান্দায় বসে আছেন, আপনারা প্রণাম করতে পারবেন। তো যাচ্ছেন, তো এই ভক্ত তো দেখছেন কি, দূর থেকেই দেখছেন দোতলায় কিছু একটা রয়েছে আর কি। তো দোতলার বারান্দায় কোণার মধ্যে কিছু একটা রয়েছে। তারা সিঁড়ি দিয়ে উঠলেন। তো উঠে দেখেন কি, একটা কাপড়ের পটলি যেরকম থাকে না, এরকম কাপড় দিয়ে, চাদর দিয়ে ঢাকা, পাও দেখা যাচ্ছে না। তো দূর থেকেই লাবণ্য কুমার ওখানে এই ভক্ত প্রণাম করেছে। তো যেভাবে গিয়েছিলেন আমার মা, যে ভাব নিয়ে গিয়েছিলেন, যে মায়ের যদি চেহারাই দেখা না যায়, পায়ে দেখা না হয়, তাহলে তা কি হলো আর। তো তিনি একদম নিরাশ হয়ে ফিরে এসেছেন। তো ফিরে আসার সময় আবার যাচ্ছেন হচ্ছে এই মন্দিরে, যাচ্ছেন ইয়ের মন্দিরে,
বিশ্বনাথের যে মন্দির আছে ওখানে যাচ্ছিলেন। তো ওখানে যাওয়ার সময় যাওয়ার পথে আবার গলিতে, বিশ্বনাথের গলিতে মাস্টার মশাইয়ের সাথে দেখা। তো মাস্টার মশাই জিজ্ঞেস করছেন যে মায়ের সাথে দেখা হয়েছে? তো তিনি বলছেন দেখা হয়েছে সেভাবে বলা যাবে না, এটা কাপড়ের পুটলি দেখে আসলাম আর দূর থেকে কাপড়ের পুটলিকে প্রণাম করে এসেছি। তো বলছে এরম হওয়ার, মাস্টারমশাই বলছে এরম তো হওয়ার কথা নয়। তো মাস্টারমশাই ভাবছে আচ্ছা, যে আপনার সাথে কি অন্য কেউ ছিল? তো বলছে হ্যাঁ, দুজন লোক ছিল, আমি চিনি না তাদেরকে, আপনি যখন বলছিলেন না তারাও শুনতে পেয়েছে, তো তারাও আমার সাথে সাথে গেছে। তখন বলছেন মাস্টার, ও এই কারণে। বলছে এই কারণে মানে? বলছে ওই ওনারা গেছে না, ওনারা গেছেন হচ্ছে পরমংশ মহাশয়ের স্ত্রীকে দেখতে। পরমংশ মহাশয় তখন বিখ্যাত লোক, তো পরমংশ মহাশয়ের স্ত্রীকে দেখতে গেছেন, তো মাকে দেখতে যাননি। এই জন্য তার সঙ্গত সে যেরম হয়, তাদের সাথে আপনিও গেছেন, তা আপনার মাতৃদর্শন হয়নি। তো কালকে যাবেন আবার, কালকে সকালে স্নান টান করে যাবেন। তো কানে কানে বলছে একা যাবেন, আশেপাশে দেখবেন কেউ আছে কিনা, থাকলে ঘুরে কাটিয়ে তারপর যাবেন। তো লাবণ্য কুমার মাস্টারমশাইয়ের কথা শুনে পরের দিন আবার সকালে গঙ্গা স্নান টান করে যাচ্ছে। তো যেতে যেতে দেখে যে লক্ষ্মীনিবাস, ওখানে যে প্রধান ফটক আছে বাইরের দরজা, ওখানে কে একজন দাঁড়িয়ে আছে, এরকম যে দরজা ধরে কে একজন দাঁড়িয়ে আছে। তো এদিক ওদিক তাকাচ্ছে। তো তিনি একদম কাছে গেছেন, তো কাছে গিয়ে তো জিজ্ঞেস করছেন যে লাবণ্য কুমার, তা আগে তো দেখেননি, তো যে জিজ্ঞেস করছেন যে তুমি কি মা? এরম এরম যে একটা কনফিউশন আছে, তো যে হয় কি না না হয়, তো কাকে কোথায় ধরে ফেলি, প্রণাম করে ফেলি, আরেক সমস্যা। তো বলছে তুমি কি মা? তখন বলছেন ওই মহিলা, বলছে হ্যাঁ বাবা, আমি তোমার মা। তখন ওই লাবণ্য কুমার ওখানে পা রেখে প্রণাম করছেন, আর প্রণাম করার পরে আবার বলছেন যে তুমি কি মা? তখন আবার মা বলছেন হ্যাঁ বাবা, আমি তোমার মা, তোমাদের মা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তো কেউ খবর দেয়নি, উনি তো ওই দরজা ধরে অপেক্ষা করছে আসবে। তো কালকে দেখুন দেখুন, গতকাল গিয়েছিল, গতকাল মানে তখনকার গতকাল, গতকাল গিয়েছিল বিকালে, তো কাপড়ের পুটলি দেখে এসছে, মার দর্শন পায়নি। কারণ ইনি তো যারা গেছেন সবাই মিলে গেছেন পরমংশ মহাশয়ের স্ত্রীকে দেখতে, এই যে রামকৃষ্ণ জগৎগুরু, যে জগৎগুরুর স্ত্রীকে দেখতে গেছেন। তো পরের দিন গেছেন নিজের মাকে দেখতে, ওই জন্য এরম খোলামেলা। মা নিজেই বলেছেন একটা কথা, মা বলছেন আমি সত্যিকারের মা, আপনারা জানেন শুনেছেন মায়ের কথা, আমি সত্যিকারের মা, গুরু পত্নী নই, রামকৃষ্ণ জগৎগুরু যে গুরুর পত্নী সেই হিসাবে নই। বলছেন যে পাতানো মাও নই, তুমি একটা মা পাতিয়ে দিলে, অনেক সময় পাতাই না দেখার সময়, মা নমস্কার, এরকম কথায় কথায় বলি না, বলছে না সেরকম পাতানো মাই নই। বলছে আবার কথার কথা মাও নয়, আমরা কথায় কথায় বলে দিলাম মা কেমন আছেন, বলছে এরকম কথার কথা মাও নয়, আমি হলাম সত্য জননী। জননী কাকে বলে জানেন? যিনি জন্ম দেন তিনি হচ্ছেন জননী, তাকেই জননী বলা হয়। তো তিনি আমাদের জন্ম দিয়েছেন। তো অনেক সময় আমাদের যিনি গর্ভধারিণী, আমাদের যিনি জন্ম দিয়েছেন, তার সাথে তো আমরা মিল খুঁজে পাই না। যে রাসবিহারী মহারাজ বলছেন যে মায়ের প্রথম মায়ের কাছে যখন গেছেন, বলছেন কই তোমাকে তো আমার নিজের মায়ের মতো মনে হয় না, তো তুমি কি আমার সেরম মা? তখন একটু দেখি আমরা, আর কয়েকটা ঘটনা দেখি তিনি আমাদের কিরকম মা। তো মহাদেবানন্দ তো প্রথমে ছিলেন মতি, তো কোয়ালপাড়া আশ্রমের পাশেই তাদের ঘর ছিল, কোয়ালপাড়ায় জয়রামবাটি, কোয়ালপাড়ার পাশেই ঘর। তো পরমেশ্বরানন্দ কিশোরী মহারাজ হচ্ছে তার বড় ভাই। তো কিশোরী মহারাজ কোয়ালপাড়া মঠে থাকেন, সাধু হয়েছেন। তো এটা না ওই মতির পছন্দ নয়, ছোট ভাইয়ের পছন্দ নয়। কি বাবা এরকম বড় ভাই দাদা এরকম শিক্ষিত, সব জেনে শুনে এরকম মঠে এসে রয়েছে। আরেকজন দেখি মহিলা ওখানে মাঝে মাঝে আসে যায়, বৃদ্ধা, তার পায়ে সবাই পড়ে থাকে। তো এরকম মতি একদিন ওই গোয়ালপাড়া মঠে গেছে, ওই সময় মা ওখানে রয়েছে। তখন যে কিশোরী মহারাজ আছে বড় ভাই, তো
বলছে যা মাকে প্রণাম করে আয়। তো তাদের কিছুদিন আগেই দুই ভাই তো তাদের মাতৃবিয়োগ হয়েছে, তাদের যে গর্ভধারিণী মা শরীর চলে গেছে, মা নেই, মন খারাপ। তো এই মা রয়েছেন, মাকে প্রণাম করতে গেছে। মাকে যেরকম আমরা স্বাভাবিক যে শ্রদ্ধা না থাকলে যেরকম করে না, সেরকম যে মাথা ঠেকিয়ে প্রণাম করছে। তো মাথা ঠেকিয়ে এরকম প্রণাম করে মাথা উঠিয়েছে এরকম মতি। তো মাথা উঠিয়ে দেখে কি চেহারায় দেখে একদম যে তার যে গর্ভধারিণী মা না ওখানে বসে রয়েছে, একদম দেখতে পাচ্ছে। দেখে তখন চোখ বড় বড় করে তাকাচ্ছে। তখন তো মা বলছে মতি কি হলো? তো মায়ের কথার যে কোনো করছে না, তখনও তাকিয়ে আছে। তখন অবাক হয়ে দেখছে তার মার তো শরীর চলে গেছে, এখানে কিভাবে বসে আছে। তখন আবার এরকম তাকিয়ে আছে, তখন মা যে চিবুক স্পর্শ করে এরকম, যেরকম করে না ছেলেদের, এরকম চিবুক স্পর্শ করে এরকম আদর করে। তখন ওই মতি পরবর্তীতে বলছে মায়ের যে স্পর্শে, যেই ভাবে আমার যে কি অসাধারণ অনুভূতি হয়েছে, এটা তো বাইরে আমি বুঝাতে পারবো না। একদম আমার নিজের মাঝে এরকম সেরকমই মনে হয়েছে, আমি দেখতে পেয়েছি এরকম। তখন থেকে ওই মতিও না ওই মঠে থেকে গেল গোয়ালপাড়া, ওই মায়ের ওখানে। তেরম দেখার ফলে বলছে আমার মা এখানে রয়েছে, আমি কোথায় থাকবো, এখানেই থাকবো। আমার দাদা তো খুব ভালো কাজ করেছে। আমার দাদার সাথে দুবাই রয়ে গেল একসাথে। তো পরবর্তীতে মহাদেব আনন্দ। তেমন আরো ঘটনা আছে। তো হচ্ছেন পঞ্চানন ঘোষ, বলে যে ভক্তদের মধ্যে, সন্ন্যাসীরা তো দেখবেন যে ভক্তদের মধ্যে কেউ আছে নাকি, যে হ্যাঁ, পঞ্চানন ঘোষ এরকম মাকে দেখতে গেছেন। তো মাকে দেখতে গেছেন যেভাবে যায়, মা ঘরের মধ্যে বসে রয়েছেন, খাটের মধ্যে বসে রয়েছেন। তো তিনি নিচু হয়ে ঢুকছেন, মাকে দেখবেন, নিচু হয়ে ঢুকছেন। তো ঢোকার সময় প্রথমেই মায়ের পা দেখছেন, যেরকম স্বাভাবিকতা হয়ে থাকে, মায়ের পা দেখছেন। তো তিনি পা দেখে না, পাগুলো চেনা চেনা মনে হচ্ছে। দেখেছে, দেখে আগে কিন্তু দেখিনি আমি। বলছে পাগুলো চেনা চেনা মনে হচ্ছে, যে কিরকম এগুলো পা দেখেছি তো আমি খুব ভালো করে। পায়ের দিকে আরো এরকম করে তাকাচ্ছে। তো পায়ের দিকে তাকানোর পরে না আস্তে আস্তে দৃষ্টিটা উপরের দিকে উঠাচ্ছে। উপরের দিকে মাঝে এরকম এরকম হাত দিয়ে বসে থাকে, হাতে বালা রয়েছে। তো হাতগুলো দেখতে পাচ্ছে, বলছে হাতগুলো তো আরো বেশি বেশি চেনা চেনা মনে হচ্ছে। তো দৃষ্টি আরো উপরের দিকে উঠিয়েছে। তো চেহারার দিকে দেখছে। যে চেহারার দিকে যখন দেখেছে, বলছে ইনি তো আমার মা, যে যিনি জন্ম দিয়েছেন, জননী গর্ভধারিণী, সেই মা ওখানে বসে আছেন। যে পা ওই মার পাই, একটু এদিক ওদিক নেই। আমি ছোটবেলা থেকে যে পা দেখে এসছি, আমি যে হাত দেখে এসছি, যে বালাওয়ালা হাত দেখে এসছি, ওই হাতই। আর চেহারা তো কথাই নেই। তখন ওইটা দেখে ওই পঞ্চানন ঘোষ মাকে প্রণাম করেছে একদম। যে আমরা বলছিলাম আমার মা, অনেক সময় তো মনে হয় না যে আমার মা তো আমাকে যিনি জন্ম দিয়েছেন এরকম, যে গর্ভধারিণী আমার মা কিনা, বলছে উনি আমারই মা। আরো আসি, এরকম কে দেখেছেন? বলছে প্রশান্ত আনন্দ। প্রশান্ত আনন্দ মাকে সরাসরি দর্শন করার সুযোগ হয়। তোমার এরকম ছবি দেখেছেন। তখন মায়ের যে শ্রীপট না সবসময় পাওয়া যেত না, খুব গোপনে রাখা হতো। শরৎ মহারাজ দিতেন খুব ভক্ত হলে এরকম। তো কোনো কারণে মায়ের ছবি কারো কাছে দেখেছেন, এরকম দেখছেন। তো মায়ের ছবি আর ওনার, তখন তো ওই মায়ের, তার যে গর্ভধারিণী ছবি নেই, ওই মায়ের ছবি দেখছেন, একই মা, কোনো পার্থক্য নেই একদম। আর এরপরে তিনি মাকে দর্শন করতে যান। মাকে যখন দর্শন করতে যান, মায়ের সাথে যখন ব্যবহার করতেন, একদম গর্ভধারিণীর মতোই ব্যবহার করতেন, আবদার করতেন স্বাভাবিকভাবেই, মাকে যেরকম আবদার করতেন। তো এরা অনেকেই দেখেছেন। আপনারা যদি ভালো করে দেখেন না, সত্যি বলছি, আপনাদের মাকেই দেখতে পাবেন ওখানে। অন্য কোনো, এই যে বলছি জগদ্ধাত্রী, দুর্গা, এসব চোখেই পড়বেন না যদি ভালো করে লক্ষ্য করে দেখেন। তো রাসবিহারী মহারাজ জিজ্ঞেস করছেন, আচ্ছা এরকম একজন একজনকে, ওর মা রাসবিহারী মহারাজ হচ্ছে সেবক, রাসবিহারী মহারাজ জিজ্ঞেস করছেন যে এরা সবাই এসে এসে দেখে যাচ্ছে, বলছে তুমি কি সকলের মা, এরকম তুমি কি সবার মা? তখন মা বলছেন হ্যাঁ, আমি সকলের মা। তখন রাসবিহারী মহারাজ দেখে বলছে এই যে বিড়াল টিড়াল রয়েছে, পশু, এদেরও? বলছে হ্যাঁ, আমি সবার মা। মা বলছেন আচ্ছা এটা কি সম্ভব?
স্বাভাবিকতা মায়েরা কিভাবে থাকে, মায়েদের যেরকম অনুভূতি হয়, মায়েরা রয়েছে কিরকম অনুভূতি হয়, যে অনুভূতি হয় হচ্ছে আমি যাকে জন্ম দিয়েছি, তা আমার শরীরের অংশ, তো আমার শরীর, তখন ওর সাথে এক বোধ হয়, আপন বোধ হয়, মনে হয় এই আমার সন্তান, মনে হয় না এই আমার সন্তান, আমার অংশ। তখন অনুভব হয় ওর কষ্ট, ওর দুঃখ, ওর অনুভূতি সব মায়েরই হয়, কারণ একই শরীর তো, পার্থক্য নেই। বলছে নারীর সাথে সম্পর্ক, নারী কেটে পৃথক করা হয়েছে, তো এই জন্য অনুভূতি একদম এক হয়। ছেলে যেরকম অনুভূতি হয়, মায়েরও একই অনুভব হয়, কারণ অংশ একই, পৃথক করা হয়েছে। তো এটা তো স্বাভাবিক, আমরা জানি। তো এই মা তো আমাদের স্বাভাবিকভাবে, যে শারীরিকভাবে তো আমাদের জন্ম দেয়নি, আমাদের সাথে কিভাবে একবোধ হবে? সন্দেহ তো আসতেই পারে না। তো এরকম বিশ্বেশ্বর আনন্দ মাকে জিজ্ঞেস করছে এই সন্দেহ থেকে, আমাদের যেরকম সন্দেহ হয় না, এই সন্দেহ থেকে শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করছেন যে আপনি আমাদের কিভাবে দেখেন, আপনি আমাদের কিভাবে দেখেন। স্বাভাবিকতা সবাই জানে সন্তান, কিন্তু সন্তান কিরম হওয়া সম্ভব, সবাইকে তো দেখা সম্ভব নয়। বলছে কিভাবে দেখেন আপনি? তখন মা বলছেন, বলছে আমরা কথাটা একটু পরে ব্যাখ্যা করে বলবো। মা বলছেন আমি নারায়ণ ভাবে দেখি তোমাদেরকে। এখন বিশ্বেশ্বরানন্দ পেয়েছেন আবার, যদি নারায়ণ ভাবে দেখা হয় না, তাহলে সন্তান ভাবে তো দেখা হলো না, নারায়ণ তো পূজার জিনিস, সন্তান ভাবে তো দেখা হলো না। তখন মা আবার বলছেন আমি নারায়ণ ভাবেও দেখি, সন্তান ভাবেও দেখি। বলছে নারায়ণ মানে কি? নারায়ণ মানে হচ্ছে আমাদের সবার মধ্যে যে সত্তা রয়েছে, ভগবত সত্তা, ওই সত্তাটাকে নারায়ণ নাম দেয়া হয়েছে। সবার মধ্যে রয়েছে একই সত্তা, আর ওই সত্তাটাই হচ্ছে আমাদের মায়ের সত্তা। তখন মা নিজের সত্তাকে না সবার মধ্যে দেখা নয়, অনুভব করেন, যেটাকে ফিল করা বলা হয়, অনুভব করেন। তখন ওই যে গর্ভধারিণী মা, জাগতিক মা, যেমন একজন সন্তানের মধ্যে তার সত্তাকে অনুভব করেন, ওই সন্তানকেই নিজের পুত্র জ্ঞানে সবকিছু অনুভব হয়। আর আমাদের মা, আমার মা, এই আমার মধ্যেও যেমন তার সত্তাকে অনুভব করেন, আপনার মধ্যেও সবার মধ্যে একই সত্তাকে অনুভব করেন, মাতৃসত্তাকে অনুভব করেন। তখনই ওই সব সন্তানকেই, সবাইকেই নিজের সন্তান বলে অনুভব হয়, কথার কথা নয়, পাতানো মা নয়, একদম জননী, সত্যিকারের সত্যি জননী, তিনি যিনি বলেছেন পাতানো মা নয়, সত্যিকারের জননী, এরম অনুভব হয়। তো বিশ্বেশ্বরানন্দ মহারাজ আমাদের উত্তর পেয়ে গেলাম মোটামুটি, যে কেন এরকম সবাইকে সন্তান বলে অনুভব হয়। এটা তো বলে, মুখে বলার একটা অনেক সময় নাটকীয় থাকে না, মুখে বলার মতো বলে দিলাম, মুখে বলার মতো নয়, তার অনুভব হয়, এবং যে তাকে দর্শন করে তারও অনুভব হয়। শুধু যে তার একার অনুভব হয় এরকম নয়, যে তাকে দর্শন করে তারও অনুভব হয়। এখন আরেকটা ঘটনা বলি। অপূর্বানন্দ মহারাজ হচ্ছে মহাপুরুষ মহারাজের সেবক ছিলেন। প্রথমে মহাপুরুষ মহারাজের সাথেই তার দেখা হয়েছে। তো তিনি বেলুড় মঠে গেছেন প্রথম, তখনও সাধু হয়নি। তখন তিনি বেলুড় মঠে রয়েছেন কয়েকদিন, যাওয়ার পরে তখন মহাপুরুষ মহারাজ বলছেন তোমার এখন খুব ভাগ্য ভালো, তো রাজা মহারাজ বলরাম মন্দিরে রয়েছে, আর হচ্ছে তখন তুরিয়ানন্দ মহারাজ, হরি মহারাজও রয়েছেন, তাদেরকে দর্শন করবে, প্রণাম করবেন। আরো মহা সৌভাগ্য, মা স্বাভাবিকত থাকে না, মা এখন উদ্বোধনে রয়েছে, তো মাকেই দর্শন করবে, মাকেও দর্শন করবে, প্রণাম করবে। তো তিনি প্রথম দিন গেছে, তো প্রথমে মায়ের কাছে গেছেন, কিন্তু তিনি যাওয়ার সাথে সাথেই মা কোথায় বেরিয়ে চলে গেল, তো দর্শন হয়নি। তো তখন হরি মহারাজ রাজা মহারাজের কাছে গেছে, তাদের সাথে দেখা হয়েছে, প্রণাম করেছে। তো পরবর্তীতে আবার গেছে পরের দিন, তখন আবার যে বলে দিল যে আজকে পুরুষ ভক্তদের দর্শন হবে না, আজকে হচ্ছে মায়েদের, মেয়েদের দর্শন হবে। তখন মনটা আরো খারাপ হয়ে গেল, আজ আমার মা প্রথম দিন আসলাম কোথায় চলে গেল, আর আজকে এসছি বলছে আমি পুরুষ। তো সন্তানের, মায়ের কাছে সন্তান পুরুষ আর মহিলা হয়, তো এরকম, তো আজকেও দেখা হবে না, ফিরে গেছে, মন খুব খারাপ। তারপরে পরের দিন গেছে, বলছে আগামীকাল। পরের দিন গেছে, আরেকজনের বাসায় আছে, কলকাতায় তো বাসা নয়, আরেকজনের বাসায় আছে। তো পরের দিন গেছে, নিচে বসিয়ে রাখা হয়েছে, সবাই ভক্তরা, পুরীর ভক্তরা নিচে বসে আছেন। তো একটু পরেই তো পূজা শেষ হয়েছে, ঠাকুরের পূজা, মা প্রসাদ পাঠিয়েছে। তো তিনি এসব ভাবছেন, তিনি আমার মা হবে নাকি এরকম,
খুব বাধা বিঘ্ন এসব থাকবে, তাকে দর্শন করা যাবে না এরকম। তো প্রসাদ পাঠিয়েছে, তো সবাইকে বলা দেওয়া হলো এটা মা প্রসাদ পাঠিয়েছে, ঠাকুরের নিজে হাতে মা এরকম পাতায় নিজেই প্রসাদ বাটোয়ারা করে পাঠাতেন। তো তিনি অপূর্বানন্দ মহারাজ প্রসাদ নিচ্ছেন আর ভাবছেন এটা মা পাঠিয়েছেন, মায়ের স্পর্শ রয়েছে, এসব ভাবছেন, ভাবতে ভাবতে প্রসাদ পেয়েছেন। তারপর প্রসাদ পাওয়ার পরে তো উপর থেকে খবর আসলো যে এখন আপনারা মাকে দর্শন করতে পারবেন। কিভাবে দর্শন করবেন? এই সিঁড়ি দিয়ে উঠবেন, তার ওই পাশে আরেকটা সিঁড়ি রয়েছে উদ্বোধনে, চিন্তা করে দেখুন, ওই সিঁড়ি দিয়ে নেমে যাবেন। তো অপূর্বানন্দ মহারাজ ভাবছেন, তখন তো যুবক, ভাবছেন সবার আগে গেলে ভালো দেখতে পাবো, কথা বলতে পারবো, নাকি সবার পেছন দাঁড়ালে ভালো দেখতে পাবো, কথা বলতে পারবো, এইসব ভাবছেন। এইসব ভাবতে ভাবতে সবাই পংক্তিতে মানে হচ্ছে লাইনে দাঁড়িয়ে গেছে। তো তিনি সবার পেছনে এমনিই পড়ে গেছে, তাকে আর ভাবতে হয়নি। তো সবার পেছনে যখন পড়ে গেছেন, এখন ভাবনা এসছে, আরে এত লম্বা লাইন, আমার যদি সময় হতে হতে মা আবার কালকের মতো কোথায় চলে যান, এরও মতো হতে পারে দেরি হয়ে গেলে। তখন এরকম লাইন এগোচ্ছে, তিনিও এগোচ্ছেন আস্তে আস্তে। তো সিঁড়ি দিয়ে উঠছেন, এসব ভাবছেন কি বলবেন, কি কথা হবে, এসব ভাবছেন। তিনি জিজ্ঞেস করলে আমি কি বলবো, তাকে আমি কি জিজ্ঞেস করব, এরকম সব ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে উঠছে। তো সিঁড়ি দিয়ে উঠে দেখছে কি, তো এই পাশ থেকে দেখছে যে একজন ভিতরে আছেন কেউ, সবাই চৌকাঠ থেকে প্রণাম করছে। তো তিনি আরো একটু কাছে গেছেন, দেখছেন একদম গরদের যে চাদর আছে, চাদর মুড়া সব ঢাকা, পা পর্যন্ত পাও দেখা যাচ্ছে না। তো তিনি যে উৎসাহ নিয়ে এসেছিলেন না, একদম দমে গেছে। পাটাও যদি দেখা যেত, পাটাও দেখা যাচ্ছে না। তো সবার প্রণাম হয়ে গেছে, তিনি হচ্ছেন সবার শেষে রয়েছেন। তো তিনি কি করবেন, চৌকাঠে গিয়ে প্রণাম করেছেন। তো চৌকাঠে গিয়ে প্রণাম করছেন, তিনি বলছেন আমি কতক্ষণ নিচু হয়েছিলাম আমার মনে নেই, হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট হবে। তো মনের যে ভাব, যেটা আমরা খুব আশা করি, না পেলে যেরকম কষ্ট হয়, দুঃখ হয়, 3-4 দিন থেকে বা এর আগে থেকে বাইরে ছিলাম, অপেক্ষা করছেন। তো বলছে এই দুঃখে কষ্টে না আমার চোখে দিয়ে জল পড়ছিল, চোখে দিয়ে জল পড়ছে। তা আমি এরম উঠিয়েছি, প্রণাম করে মাথাটা উঠিয়েছি। তো উঠিয়ে দেখছি কি, যে এতক্ষণ যে মুড়ি টুড়ি চাদর টাদর ছিল এগুলো নেই, সামনে একদম সাদা সিধা আমার মাই রয়েছে, বসে রয়েছে। আর একদম আমার কাছে এসে আমার চোখে দিয়ে যে জল পড়ছে, এই জলটা এরকম মুছে দিচ্ছে, জলটা মুছে দিয়েছে। আর জলটা মুছে দেওয়ার পরে চিবুক ধরে বলছে, বাবা প্রসাদ পেয়েছ? তখন ওই মহারাজের চোখে দিয়ে আরো বেশি জল পড়ছে, তখন কথা বলার মতো তার আর অবস্থা নেই। তখন শুধু দুটো শব্দ তিনি উচ্চারণ করেছেন, বলছেন হ্যাঁ মা, এই শব্দ উচ্চারণ করেছেন। আর যে মায়ের স্পর্শ করেছেন, সেই স্পর্শে তার যে শরীরের যে দিব্য অনুভূতি, আনন্দ, সেটার একদম স্রোত প্রবাহিত হয়ে গেল। এতক্ষণ যে অসন্তোষ ছিল, যে উত্তেজনা ছিল কি হবে না হবে, তো সব কোথায় উদাও হয়ে গেল, আর আনন্দের একটা স্রোত বইতে থাকলো শরীরের মধ্যে দিয়ে। তো এরকম হচ্ছে আমার মা। তিনি জগদ্ধাত্রী না হোক, দুর্গাও না হোক, আমার দুর্গার দরকার কি, জগদ্ধাত্রীর দরকার কি, যদি আমার না হয়। এরমই মা আমার মা। ঈশ্বর মহারাজ, আরো ঘটনা আছে। ঈশ্বর মহারাজ, তো ঈশ্বর মহারাজ গেছেন মঠে, সাধু টাধু হবেন এই ভাব নেই, ওখানে থাকবেন উনি বেলুর মঠে। তো বাবুরাম মহারাজ অর্থাৎ প্রেমানন্দ মহারাজ বলছে তুই চলে যা, তুই সাধু হতে পারবেন, তুই চলে যা। তো বলছে আমি যাবো না, আমি এখানে থাকতে এসেছি, এরকম। তো রয়েছে, তো বাবুরাম মহারাজ মঠের ভাড়ারে কাজ দিয়েছে। মঠের ভাড়ার মানে হচ্ছে ঠাকুর মন্দিরের ভাড়া রাখে, ঠাকুরের ফল কাটা, এসব দেখা, ঠাকুরের ভোগ টোক দেখে এসব কাজ দিয়েছে। তো এসব কাজ কাজ দিয়েছে, তো এসব কাজ করছে। তো কাজ করছে, বাবুরাম মহারাজ সকালে একদিন বলছেন, শুনতে পাচ্ছে যে কেষ্টলাল, কেষ্টলাল মানে হচ্ছে কৃষ্ণলাল, মায়ের সেবক, মায়ের খুব সেবা করেছেন, তিনিও মঠে রয়েছেন। বলছে কেষ্টলাল, এই ঈশ্বরকে নিয়ে যা, মায়ের কাছে বলি দিয়ে আয়। তো তিনি তো ঈশ্বর মহারাজ গেছেন, তো অত তো বুঝেন না কিছু। তো তিনি একটু না ঘাবড়ে গেছেন, বলছে বলি আমি থাকবো না বলেছি, এই জন্যই কি আমাকে এখন বলি পাঠানোর মতো বলি দিয়ে নিয়ে যাচ্ছে। তো ঈশ্বর মহারাজ একটু ঘাবড়ে গেছেন। তো ঘাবড়াটা না অবশ্য বেশি বেশি ছিল না। তো তিনি পরে বুঝতে পেরেছেন যে না, যে মায়ের কাছে বলি দিয়ে নিয়ে, বলি দিতে যাওয়া মানে হচ্ছে মায়ের কাছে নিবেদন করে দিয়ে, যে ওর এখনো দীক্ষা হয়নি, মায়ের কাছে দীক্ষা নিতে যাবে, নিয়ে যাবে। তো মায়ের কাছে গেছে দীক্ষা নিতে। তো যেরকম দীক্ষা হয়, আপনারা তো ডালা টালা সাজান, অনেক কিছু এরকম দিতে হয়। তখন ঈশ্বর মহারাজ গেছে তো খালি হাতে।
তো খালি হাতে গেছে, দীক্ষা হয়ে গেছে। তো ঈশ্বরমাস বলছেন এরা কত কিছু নিয়ে এসছে, মাকে বলছে মা, তো এরা তো দিচ্ছে সবকিছু, আমার তো কিছুই নেই, আমি যে আপনাকে দেব কিছুই নেই। তখন মা উল্টো না একটা ফল ওখান থেকে নিয়ে তাকে দিয়েছে, বলছে বাবা, যে ছেলে কি মাকে দেয়, মাই ছেলেকে দেয়। তখন ঈশ্বর মাস মায়ের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছি কি মা তো একদম ঠিক কথাই বলেছে, এবং আমার আপন মাই তো দেখতে পাচ্ছি। এবং আপন হলে, নিজের মা হলে তো এরম হয় যে ছেলেই হচ্ছে, মাই হচ্ছে ছেলেকে দেয়, ছেলে মাকে কি দেবে? ছোটবেলা থেকেই সবকিছু দিয়ে এসছে। আর মাকে দেওয়ার মতো ছেলের কি, একদম জীবনটা যে দুধ পান করে বড় হয়েছে, সব কিছু জীবনটাই তো মায়ের দেয়া। তেরম ঈশ্বর মহারাজের সাথে ঘটেছে। এখন তো আমরা অনেক পিছনে একটু আগে চলে আসি, যে যখন রাখাল ছিলেন রাজা মহারাজ, তারপরে যখন বাবুরাম ছিলেন, এরা যখন বালক ছিলেন, যুবক ছিলেন, তখন কিরকম। তারপরে হচ্ছে লাটু, এদের সাথে কয়েকটা ঘটনা দেখি। তো ঠাকুর কিন্তু আপনারা জানেন, শুনেছেন, মহারাজরা বলে থাকেন যে ঠাকুর বলেন খুব সাধন ভোজন করতে হবে, খুব ওখানে থাকতে ঘুমাতে দিতেন না ঠাকুরের কাছে যারা থাকতেন। আমাদের তো এরম হলে তো এখন সবাই পালিয়ে যাবে। বলছে ঘুমাতে দিতেন না রাতে, বলছে তুই ওখানে ধ্যান করবি, তুই এখানে ধ্যান করবি, সব ধ্যান করতে পাঠিয়ে দিত, তোরা এখানে ঘুমানোর জন্য এসেছিস। খুব সাধন ভোজন করাতেন। আর স্বামীজি যখন ছিলেন তো খুব বকা, খাটতে খাটতে তোরা মরে যা, আমি দেখে চোখ জুড়ে। আর আমাদের মায়ে ছিলেন যে আমার ছেলেরা খাবে আর ঘুমাবে। তো এরকম ঠাকুর ব্যবস্থা করে দিয়েছে, রাখাল রয়েছে, বাবুরাম রয়েছে, লাটু রয়েছে, বুড়ো গোপাল রয়েছে। এদের খাওয়ার ব্যবস্থা কিরম, খাওয়ার ব্যবস্থা তা হচ্ছে রাখালকে রাতের বেলা 6টা রুটি দেবে। 6টা রুটি মানে এত বড় রুটি নয়, আবার লুচির মতো ছোট ছোট রুটি। রাখাল খাবে 6টা রুটি, রাখালকে 6টা দেবে। তারপরে লাটুকে 5টা দেবে। আর হচ্ছে বুড়ো গোপাল আর বাবুরামকে 4টা করে রুটি দেবে। তো এরকম রুটি দেওয়ার সব মাকে বলে দিয়েছে, এরম এরম রুটি দেবে। তেরম চলছে, এরা তো রয়েছে। তো একদিন মাকে, বাবুরামকে জিজ্ঞেস করছে যে কিরম খেলি আজকে। বাবুরাম বলছে ভালোই খেয়েছি। বলছে কটা রুটি খেলি? বলছে কটা খেলাম তো ঠিক ভালো করে মনে নেই, 5-6টা খেয়েছি। তো 4টা তো তার জন্য বরাদ্দ যাবে, তো এই জন্য বলছে যে 5-6টা খেয়েছি। তো বাবুরামকে কিছু বলেনি, মাকে ডেকেছে। মাকে ডেকে বলছে যে এরা এখানে থাকবে, তো এদের সাধন ভজন করতে হবে, এদের যে একটা ভবিষ্যৎ রয়েছে, সাধু হবে, এদের ভবিষ্যৎটা তুমি নষ্ট করে দিচ্ছ। যে এত খাইয়ে দেয়, এরা কি খাওয়ার জন্য এখানে রয়েছে? এখানে তো সাধন ভজন করার জন্য রয়েছে। তখন মা কি বলছেন আমরা একটু দেখি। বলছে মা বলছেন, বলছে ও মানে হচ্ছে বাবুরাম, ও 2খানি রুটি বেশি খেয়েছে। 2খানি রুটি বেশি খেয়েছে বলে তুমি বকছো কেন? যে তাদের ভবিষ্যৎ আমি দেখব, এই কথাটা একটু জোর দিয়ে বলছে। বলছে তাদের ভবিষ্যৎ আমি দেখব, তুমি ওদের খাওয়া নিয়ে গালাগালি করো না। একদম জোর দিয়ে বলছে ওদের ভবিষ্যৎ আমি দেখব, তুমি ওদের খাওয়া নিয়ে কিছু বলবে না কিন্তু, এরম বলে দিয়েছে। তখন এরম মা এরম সাধারণত বলে না, সবসময় ঠাকুরের কাছে এরম নিচু হয়ে থাকে। তো এরম যখন বলে না, বলেছে না, ঠাকুর আর দ্বিতীয়বার কিছু বলতে পারেনি, তেরম বলে চলে এসে। তো এরম ভাবে হচ্ছে, তো মা আমাদের ভবিষ্যৎ দেখছেন, তা আমাদের আর চিন্তা কি, তা আমরা আনন্দ করব, ফুর্তি করব। তো আরো বলতেন, মা বলতেন আমার যে ছেলেরা রয়েছে, তা তারা খাওয়ার কেন কষ্ট করবে, খাওয়ার জন্য তারা কেন কষ্ট করবে? কখনোই এরকম তাদের খাওয়ার কষ্ট হবে না, তাদের খাওয়ার কষ্ট কখনোই হবে না। আমি ঠাকুরের কাছে বলেছিলাম, এটা সব পরবর্তীতে কথা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যে তোমার ছেলেদের যেন কখনো খাওয়ার কষ্ট না হয়। তো মায়ের সেই প্রার্থনা, মায়ের সেই ইচ্ছা এখনো আমরা তো ভোগ করে যাচ্ছি রীতিমতো। তো এরকম মা বলেছেন। এখন তো ভক্তরা, মায়ের কাছে ভক্তরা আসে অনেকে, তো ঠাকুরের কাছে আসে, মায়ের কাছেও ভক্তরা আসে। তো এখন ভক্তরা যখন আসে না, তো মায়ের কাছে যা থাকে মা এরম দিয়ে দেয়, কাউকে পরিমাপ করে দেয়া, এরম করে কিছু, যে সন্দেশ ছিল বেশি করে খাইয়ে দিল, তারপরে হচ্ছে যা ছিল বেশি করে রান্না করে দিয়ে দিল। তো এরম সব। তখন ঠাকুর একদিন মাকে ডেকে বলছে, বলছে
এত খরচ করলে কিভাবে চলবে, এত খরচ করলে কিভাবে চলবে, এগুলো তো ভক্তদের থাকে, এত খরচ করলে চলবে, কিভাবে চলবে। তো মা কিছু প্রতি উত্তর করেনি, মা এরকম নিচু হয়ে শুনেছে, শুনেই চলে এসছে। তখন ঠাকুরের মায়ের চেহারা দেখেছে, চেহারা দেখেই বুঝতে পেরেছে মা এটাতে সন্তুষ্ট হয়নি। তখন ঠাকুর তো যেরকম হচ্ছে থরথর করে কাঁপাবো, যে কাঁপতে শুরু করেনি, কিন্তু এরকম কিছু একটা ভয় পেয়েছে। তিনি রামলালকে ডেকে বলছে, ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর। বলছে ও রাগ করলে, নিজেকে দেখিয়ে বলছে ও রাগ করলে এর সব নষ্ট হয়ে যাবে। তখন রামলাল আবার দৌড়ে দৌড়ে গেছে খুড়িমাকে বোঝানোর জন্য, শান্ত করানোর জন্য। তো যোগেন মা, যোগেন মা দেখতে পাচ্ছেন যে ঠাকুরের মা খুব অনুগত, ঠাকুর মা হচ্ছে ঠাকুরের খুব অনুগত, যেসব কথা বলে এসব মেনে, কিন্তু মাঝে মাঝে এরম হয়ে যায়। তখন যোগেন মা জিজ্ঞেস করছে, আপনি ঠাকুরের সব কথা কি মেনে চলেন? তখন মা বলছেন, বলছে তা মানুষ কি সব কথা মেনে চলতে পারে? তা বাবু, যাই বলো, কেউ যদি মা বলে আমার কাছে আসে, তাকে আমি ফেরাতে পারিনি। মানে ঠাকুর যা বলবে বলুক না কেন, মাকে যদি কেউ মা বলে তার কাছে আসে না, মা না করতে পারে না। আরো অন্য সময় বলেছেন, ওদের ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি। মা বলেছেন ছেলের কল্যাণের জন্য তিনি সব করতে পারেন। একটা ঘটনা বলি, ছোট করে বলছেন, ছোটকালের বলার বিষয়, একজন ভক্তের ঘটনা। তিনি তখনও বেলুড় মঠে যাননি। বেলুড় মঠে আপনারা যারা গেছেন দেখেছেন পুরনো মন্দির, তো বেলুড় মঠে তিনি তখন ওই ভক্ত যাননি, তার যাওয়া হয়নি। তো তিনি ঠাকুর ঠাকুরের কৃপা মা তাকে কিভাবে পাইয়ে দিয়েছেন, পরবর্তীর ঘটনা। তো তিনি খুব তখন সাধন ভজনে তোড় চলছে, কিভাবে ভগবান লাভ করা যায় এসব চলছে, মাথার মধ্যে সব এসব রয়েছে। তো এই অবস্থায় এই সময় একদিন স্বপ্ন দেখতে পাচ্ছেন, স্বপ্ন দেখেছেন যে ঠাকুর যে বেলুড় মঠে যারা গেছেন, যে পুরনো মন্দিরের বারান্দা রয়েছে, ওই বারান্দায় পায়চারি করছে। তো ওই ভক্ত ঠাকুরকে দেখেছে, তো দেখে গিয়ে ঠাকুরের পায়ের নিচে গিয়ে ঠাকুরকে প্রণাম করেছে। তো প্রণাম করে বলছে আমাকে কৃপা করুন। তো ঠাকুর ওর দিকে তাকিয়েছে, তাকিয়ে বলছে তোর তো এবার হবে না, এই জন্মে তোর হবে না। ওই কথা যখন শুনেছে, তখন ওই ভক্তের মাথায় যে যেরকম বজ্রপাত হলে যেরকম হয় না, সেরকম বজ্রপাত হয়েছে, এরকম অনুভব হলো যে এখনই শরীর চলে যাবে, মৃত্যু যন্ত্রণা যেরকম হয় সেরকম অনুভব হলো, কারণ চেষ্টা করে যাচ্ছে আপ্রাণ। তখন ওই ভক্ত তার নিরুপায় দেখে ঠাকুরের পায়ে এরম ধরেছে, জড়িয়ে ধরেছে, হাঁটু এরকম নরম, ধুতিটা একটু উপরে পড়া আছে, পাটা এরকম জড়িয়ে ধরেছে। তো যখন জড়িয়ে ধরেছে তখন ঠাকুর বুঝতে পেরেছে ছাড়বে না। তখন ঠাকুর বলছে ওকে বুঝিয়ে যে আমি কি করব, তোর তো এরকমই, এবার তো হবে না, আরো একবার আসতে হবে, এবার হবে না। তা আমার তো এখানে করার কিছু নেই, আমি জোর করে তো কিছু করতে পারি না। তখন ওই ভক্ত দেখছে হবে না, পাশে মাঝখানে হচ্ছে বারান্দা, মাঝখানে হচ্ছে ঠাকুরের ঘর, আর ওই পাশে হচ্ছে ঠাকুরের শয়নঘর। ওই শয়ন যেটা এখানে এখন মহাপুরুষ মহারাজের সব জিনিসপত্র রাখা হয়েছে, মহাপুরুষ মহারাজের ঘর করা হয়েছে। তো ওই ঘরে ঠাকুরের বিছানা রয়েছে, ওই বিছানায় পা ঝুলিয়ে মা বসে আছেন। তিনি বলছেন এখানে আর হবে না, ওই ভক্ত ভাবছেন। তো ওই ঘরের মাঝখান দিয়ে গিয়ে ওই ঘরে গেছেন, পাশের ঘরে গেছেন, মা বসে আছেন। তো মায়ের পাশে বসে, পায়ের পায়ের নিচে বসে মায়ের পা ধরেছেন। তো মাকে বলছেন যে যা যা ঘটেছে, ইনি বলছেন আমার হবে না, কিন্তু আমার চাই চাই। তখন মা আবার বলছেন ইনি যখন বলে দিয়েছেন তো নিশ্চয়ই কোনো এর অর্থ আছে, হবে না। তো ওই ভক্ত মায়ের পায়ে আবার ধরেছে, বলছে না, তুমি চাইলেই হবে। ধরে আছে, বলছে ঠিক আছে, তুমি আবার যাও। তখন আবার গিয়ে ওই ঠাকুরের কাছে গেছে, দৌড়ে গিয়ে আবার ধরেছে, এরকম পায়ে ধরেছে। তো পায়ে যখন ধরেছে, একদম পা ধুতিটা উপরে এগের মতোই ধরেছে, একটা পায়ে এরকম জড়িয়ে ধরেছে, দুটা না, একটা পা ধরে, দুটা ধরলে আবার পড়ে যাবে। তো একটা পায়ে এরকম জড়িয়ে ধরেছে। তো জড়িয়ে ধরে, তো ঠাকুর বুঝে গেছে যে আমার চাই চাই। তখন ওই ভক্ত বুঝতে পেরেছে মা পিছনে এসে দাঁড়িয়েছে।
তখন মাকে দেখে না ঠাকুর আর কিছু বলেনি, ওই ভক্তের মাথায় এরকম হাত রেখেছে, হাতটা রেখেছে। তখন হাত রাখলে যেরকম হয় ঠাকুরের কৃপাহস্ত, ওই ভক্তের জীবনে যা পাওয়ার সব হয়ে গেছে। একদম আনন্দের শিহরণ তার সম্পূর্ণ শরীরে প্রবাহিত হচ্ছে। আর তিনি সাথে সাথে এই যে এই জগতের জ্ঞান তার লোপ হয়ে গেছে, এই বাইরের জগৎ যে রয়েছে এই জ্ঞান তার লোপ হয়ে গেছে, আনন্দের সমুদ্রে প্লাবিত হয়ে গেছে। তো এরকম যে ঠাকুর, অনেক সময় ঠাকুর না বললেও না, শ্রী রামকৃষ্ণ যদি না বলেন, শ্রী শ্রীমা ওইটা হাঁ করান, যে ঠাকুরের ইচ্ছা নেই কিন্তু ঠাকুরকে করতেই হবে, তেরম করে দেন। তো ভক্তরা কি সবসময় এরকম সুবোধ মায়ের পা ধরেই থাকতেন? কিছু কিছু ভক্ত ছিল কিরম সব উদ্ভট কাণ্ড, যে অনাকাঙ্ক্ষিত সব কাণ্ড ভক্তরা করেছেন মায়ের সাথে। কিরকম, এই যশোরের এক ভক্ত মাকে প্রণাম করতে গেছেন, মা রয়েছে, তো প্রণাম করতে গেছে, চাদর টাদর মুড়ি দিয়ে গেছে এরকম। আগে থেকেই বলে রাখি, মুড়ি টুড়ি দিয়ে কেন গেছে, সাথে একটা ছুরি নিয়ে গেছে, একটা ছুরি এরকম করে বগল দাবা করে মাকে প্রণাম করতে গেছে। তো এরকম, তো মাকে প্রণাম করেছেন, তো প্রণাম করেই সাথে সাথে এরকম দাঁড়িয়ে চাদর টাদর ফেলে দাঁড়িয়ে বলছেন যে এরকম, এই যে আমি বুকে ছুরি দিচ্ছি। বলছে কেন? বলছে তোমার স্বরূপ দেখাতে হবে, তোমার স্বরূপ আমাকে দেখাতে হবে, নাহলে কিন্তু আমি এখানেই যে বুকে ছুরি বসিয়ে দেবো আমার বুকে। তখন মাও তো এরকম মুড়ি দিয়েছিলেন, তিনি এরকম চাদর টাদর সব ফেলে দিয়ে বলছে ছুরি বসাবে, মা এরকম খাপ করে ছুরিটা বলছেন, বলছে বলছে এবার এভাবে মা বলছে চুরিটির এবার কি স্বরূপ দেখবি? বলছে কি স্বরূপ দেখবি? বলছে চুরিটা হাতে নিয়ে বলছে এবার একেই এভাবেই দেখতে হবে। ওই ভক্তকে বলছে, এই উত্তেজিত ভাবে যেই বলেছে এবার কি স্বরূপ দেখবি, বলছে এভাবেই দেখতে হবে। এভাবে মানে হচ্ছে আমি যেভাবে আছি, সাধারণ শান্ত সাত্ত্বিক সাধারণ নিজের মায়ের মতো, এভাবেই দেখো। এরকম স্বরূপ টরূপ দেখতে তো হজম করতে পারবে না। তখন ওই ভক্তের সাথে সাথে শান্ত হয়ে গেছে। তার এক ভক্ত আছে, আরেক ভক্ত এরকম মেয়ে ভক্ত মাকে গেছে প্রণাম করতে, তো মা তো পা ঝুলিয়ে বসছে, তো মার যে বৃদ্ধাঙ্গুল রয়েছে না, প্রণাম করতে গিয়ে না বৃদ্ধাঙ্গুলের ঘাপ করে কামড়ে ধরেছে, এরকম কামড়ে ধরে আছে, আর ছাড়ছে না। তখন মা চিৎকার করে উঠেছে, মা বলছেন ও মা একই ভক্তি গো, যে যে বলছে পেন নাম করবি কর তা না, আবার আঙ্গুল কামড়ে ধরে আছে। যখন ওই মেয়ে ভক্ত বলছে মনে রাখবেন বলে, বলছে ছাড়বো না, বলছে মনে রাখবেন বলে, মা বলছে রে মনে রাখার জন্য এরকম কৌশল ফাঁদতে হয় নাকি? তারপরে পরে আঙুল ছেড়ে দিয়েছে আর কি। তার একজন এরকম প্রণাম করতে গেছে, উদ্বোধনে মা রয়েছেন, মা বসে রয়েছেন, তো মা পা নিচে রয়েছে, তো প্রণাম করছে, এমন ভাবে পা ঠুকেছে না, আঙুল চেপটে দিয়েছে এরকম ঠাস করে। তো মা তো করে উঠেছে এরকম, আর বলছে এরকম করে প্রণাম কেন? বলছে যতদিন ব্যথা থাকবে না ততদিন আমাকে মনে রাখবে, সেরকম মাকে মনে রাখার জন্য। তো আবার মা জয়রামবাটিতে রয়েছে আরেকটা ঘটনা, মা জয়রামবাটিতে রয়েছে, তো এরও এক যুবক ভক্ত গেছে, পাশে এক ব্রহ্মচারী আছে, তখন শরৎ মহারাজের আছে। তো শরৎ মহারাজ বলছে এই যুবককে গিয়ে মাকে প্রণাম করিয়ে নিয়ে আসো। তো মা দাঁড়িয়ে আছে, মাকে প্রণাম করছে, যুবক প্রণাম করেছে, প্রণাম করার পরে এরকম দু পা জড়িয়ে ধরেছে, দু পা জড়িয়ে ধরে উঠিয়ে না বুকে রাখবে। এখন তো দু পা উঠালে মা কোথায় দাঁড়াবেন, মা তো চিত হয়ে যাওয়ার কথা। ভাগ্যিস একটা হাতের কাছে একটা খুঁটি ছিল, মা ওইটা ধরেছেন, ওইটা ধরে এই যাত্রায় কোনো রকমে মায়ের পা বুকে রাখতে কি না মাকে উল্টে দেবে। তো এরকম, তো এরম ভক্তেরও মায়ের ছিল, কিন্তু এরম ভক্ত ছিল বলে মা যে তাদের উপর রাগ করেছে ক্রোধ করেছে না, কখনো না। মাকে কখনো ক্রোধ করতে পারে সন্তানের উপর? কখনো করেননি। তিনি আরো উল্টে বলেছেন, বলছেন মাকে কেউ কেউ বলতো এ তো খারাপ, আপনার কাছে আসতে দেন কেন, নিষেধ করবেন, আসতে দেবেন না, আর এসব উদ্ভট কাজ করে। তো মা বলছেন কে ভালো কে মন্দ আমি জানি, আমার ছেলে যদি, জানেন এই কথা, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। যেরকম কেউ খারাপ হয় তা আমি এসব দেখলে পারবো? এই খারাপ টারাপ সব ঝেড়ে ফেলে আমাকেই তো নিতে হবে। আর একটা ঘটনা বলি এরকম, আসলে এসব সাধুদের ঘটনা না দেখলে না, না বুঝলে তো অনেক সময় ঘটনা বোঝা যায় না। মা বলে দিয়েছেন ধুলোকা, তিনি বলার মতো বলেছেন, এটা তো কথার কথা, তিনি কি আসলে করেন? বেশি দিন নয়, আমাদের আমরা দেখেছি 2011 বা 12 এরকম সময় হবে, আমরা তখন বেলুড় মঠে রয়েছি। তো আমরা যে প্রাচীন সাধুরা ছিল আরোগ্য ভবনে, এদের কাছে মাঝে মাঝে যেতাম। তো গিয়ে,
তো দেখতাম যে দাদুর যে জীবন, একদম জীবনের শেষ পর্যায়ে কিভাবে মায়ের উপর নির্ভর, ঠাকুরের উপর নির্ভর, তাদের যদি ছিটি ফোটাও আমরা যদি পাই আর কি, এরকম। তো এরকম একজন সাধু ছিল, আমাদের খুব ভালো লাগতো। তো ওনার কাছে গিয়ে যখন যেতাম, দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম, দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ভেতরের দিকে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। কিছু বলতো না, যে দুটো একটা উপদেশ দেবে, এরম করে চলবে, এরম করে কিছু বলতো না। তো মাঝে মাঝেই যেতাম, এরম দাঁড়িয়ে থাকতাম, তাকে দেখতাম, তারপর চলে আসতাম। তো এরম আরেকদিন গেছি, আরেকদিন গিয়ে তার দরজার ভিতরে গিয়ে দাঁড়িয়েছে। তো তিনি ঘরে ছিলেন না, হয়তো বাথরুমে গেছেন, আমাদের ঠিক মনে পড়ছে না, বাথরুমে গেছেন অথবা পাশে খেতে বসছেন, এরকম কিছু একটা হবে। তো উঠে আসতে পারছিলেন না। তা আমরা এরকম তাকে ধরেছি, ধরে বিছানায় বসিয়ে দিয়েছি। তো বসানোর পরে তিনি বসছেন, তা আমরাও এরকম দাঁড়িয়ে আছি। তো আজকে ওনার হয়তো আমাদের প্রতি বিশেষ কোনো সুনজর হয়েছে বা আমাদের প্রতি কৃপা হয়েছে, তিনি কিছু একটা বলবেন। আমরা এখন যিনি যা বলেছিলেন না, তো আমরা এভাবে হলে হয়তো আপনাদের অনুভূতি আসছে না, কারণ একটা জীবন্ত যে বিশ্বাসের জীবন বললে যেরকম অনুভূতি হয় না, সেরকম আসবে কিনা আমরা জানি না। তিনি দুই একটা মাত্র কথা বলেছিলেন। তিনি আমাদের বলছে, তুমি গ্রাম দেখেছো? যে গ্রামের আলপথ দেখেছো, যে কাদা জমি, কাদা এরকম ছোট আলপথ দিয়ে লোকজন হেঁটে যায়? তখন আমরা বলি, হ্যাঁ মহারাজ দেখেছি। তো যখন মা খুব সেজে গুজে একদম বেনারসি শাড়ি পরে হয়তো কোনো নেমন্তন্ন বাড়িতে যাচ্ছে, আর ছেলেটা রয়েছে, ছেলেটাও পিছু পিছু যাচ্ছে, হাতে এরকম ধরা রয়েছে। তো তো কাদা ছোট পথ, তো তো হঠাৎ করে ছেলেটা ওই কাদার মধ্যে পড়ে গেছে, যে ধান চাষ করে ওই কাদার মধ্যে পড়ে গেছে। তো কাদার মধ্যে পড়ে গিয়ে একদম লেপ্টে গেছে। আমাদের জিজ্ঞেস করছে তখন মা কি করবেন? তা আমরা ওনার দিকে তাকিয়ে আছি, যে মা কি করেন তখন জানো? ওই ছেলেকে কাদা সহ নিয়ে বুকে জড়িয়ে রাখেন। তখন কি ভাবেন যে আমি ভালো শাড়ি পরেছি, নতুন শাড়ি পরেছি, এক জায়গায় যাচ্ছি, আমার কাপড় নষ্ট হবে? তিনি হচ্ছেন এরকম মা। তিনি হচ্ছেন বিরজানন্দ মহারাজের শিষ্য ছিলেন, মনে পড়েছে। তো মায়ের ছবি ছিল, মহারাজের ছবি ছিল ঘরে। তো মায়ের দিকে বলছেন, ওই আমার মা। তো এরকম হচ্ছে জীবন্ত অনুভূতি, এরা এরকম। ওনার কথাগুলো শুনে মনে হলো যে মা যেরকম ছেলেকে ধরে আছেন না, বুকে জড়িয়ে ধরে, উনি ওনাকে এরকম মা ধরে আছেন। সে অনুভূতি থেকেই ওই কথাগুলো বলছে। তো আমার জীবনের মতো ওখানে ওই দিন শিক্ষা হয়ে গেছে, আমার মা হচ্ছে এরকমই মা। একজন ভক্ত মায়ের কাছে গেছেন শেষের দিকে, বলছেন ভক্ত ভয় পাচ্ছে, ভয়ে আছে, কোনো কারণে জীবনে ভয়ে আছে, কোনো সমস্যা হয়েছে, এসব টিসব নিয়ে আর কি। তখন মা বলছেন, ভয় কি বাবা, সর্বদার্থরে জানবে যে আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি? যে যা খুশি করো, যা যেভাবে খুশি চলো না কেন, যে ঈশ্বর হাত পা দিয়েছেন, হাত পা ছুড়বে না? ছোট বাচ্চা যেমন হাত পা ছুঁড়ে এরকম জিনিসপত্র নষ্ট করে, তা আমাদের তো ঈশ্বর এরকম চোখ দিয়েছেন, হাত পা দিয়েছেন। তা হাত পা ছুড়লে অনিষ্ট হবেই, সংসারে থাকতে গেলে এটা গোলমাল হবে, ওটা গোলমাল হবে, আমাদের দ্বারা কোনো অপরাধ হয়ে যাবে। বলছেন তো এইসব কিছু হলেও কোনো অপরাধ নেই, ভয় নেই। বলছে জানবে ভয় কি, আমি রয়েছি। বলছে মনে মনে ভাববে যে আর কেউ না থাক, যে আমার একজন মা আছেন, যে জগতের সবাই আমাকে ত্যাগ করে যেতে পারে, কিন্তু একদম ঠিক ঠিক ধারণা করে রাখবে যে আমার একজন মা রয়েছে। তা আমরা এই ধারণা নিয়েই থাকি, অনুভব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।